আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৮ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে কমিশন। প্রশাসনিক ভাষ্যে স্পষ্ট, জিরো টলারেন্স পলিসিতেই হবে নির্বাচন পরিচালনা, কোনো অনিয়মে বরদাস্ত নয়। নির্বাচন কমিশনের প্রচারপত্র অনুযায়ী ভোট প্রক্রিয়ায় প্রথম শর্ত হিসাবে ভয়মুক্ত ভোটদানকে রাখা হয়েছে। পাশাপাশি হিংসা, ভীতি প্রদর্শন ও প্রলোভন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে আর্থিক স্বচ্ছতা রক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে। এছাড়াও বহু বিতর্কিত ছাপ্পা ভোট বন্ধে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে বুথ জ্যামিং ও সোর্স জ্যামিং রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মীদের জন্য রয়েছে কঠোর বার্তা। কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাত প্রমাণিত হলে নেওয়া হচ্ছে আইনত কঠোর ব্যবস্থা। ভোটারদের মনোবল বাড়াতে এবং শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করতে এই বিষয়গুলিকে সামনে রেখে প্রচারে নামল নির্বাচন কমিশন। আধাসামরিক বাহিনীকে সাথে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিষয়গুলি জনগণের সামনে তুলে ধরছেন। বুধবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বানারহাট বাজারের বিভিন্ন এলাকার পাশাপাশি মোগলকাটা বাজার, কলাবাড়ি বাজার সহ নাতুয়ার বিভিন্ন এলাকাতেও প্রচার চালানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে অতীতের নির্বাচনে লাগামহীন সন্ত্রাস, হিংসা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এবারের এই নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান। কমিশনের ঘোষিত এই ৮ দফা প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয়, তাহলে নির্বাচন প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। ঠিক আছে, মানে আগে আপনারা দেখছেন প্রত্যেকবার মানে ভোটে কি মানে মানে ভাইলেন্স হয়, ঝগড়া হয়, এসব হয়। ঠিক আছে, এবার আমরা বানার থানা থেকে আমি অন বিহাফ অফ বানার থানা আমি এটা আপনাকে পয়েন্ট জানাচ্ছি। ঠিক আছে, কি কি হবে। দেখেন এখানে একটা পোস্টার আছে, এটা পয়েন্ট দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। এটা আপনি সাইনটা দেখছেন তো এখানে এবার বলেছে একদম, এবার যেটা একদম ফ্রি হবে, একদম ফ্রি, একদম ফেয়ার হবে। হ্যালো, বুঝলেন? প্রথম পয়েন্ট দেখেন, ফিয়ার ফ্রি ভোটিং। এটা মানে কি, মানে এবার যেটা ভোট হবে ও ভোটে কাউকে মানে ভোটারকে কোনোভাবে কোনো ধমকি দিয়ে এভাবে একে ভোট দাও, ওকে ভোট, এটা করা যাবে না। বুঝলেন? আপনারা ইচ্ছা ভোট আপনার মানে আপনার অধিকার। ঠিক আছে, তো এটা মানে কোনো ভাবে মানে ভয় দেখানো, এটার জন্য এ করার, এটা কিচ্ছু হবে না। এটা যখন হয় আমরা প্রশাসন আছি, আমরা পুলিশ মানে থানা আছি, আপনাদের কাছে হয়তো সবার কাছে নম্বর দেওয়া আছে। হ্যাঁ, ও নম্বরে আপনারা ফোন করবেন, জানাবেন কিছু এই সমস্যা হলে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আছে মানে কোনো টাইপের ঝামেলা এসব করবেন না ভোটে। যাকে ভোট দিবে ওদের অধিকার, ও নিজে নিজে দিবে, কোনো ভাবে ধমকানো এসব চলবে না। 3 নম্বরে ওটাই কি মানে আপনারাও কাউকে ভয় দেখাবেন না, আমরা এই পার্টিকে ভোট দাও, ও পার্টিকে ভোট দাও, এটা কোনো কিছু হবে না। ঠিক আছে, যার লোক যার যে পার্টিকে ফলো করবে ও পার্টিকে ভোট দিবে, ওটা নিজের হোক, কোনো ভয় দেখানো কোনো চিজ হবে না। 5 নম্বরে বলেছি কি এবার কোনো ছাপ্পা ভোটিং হবে না। বুঝতেছেন ব্যাপারটা? মানে কোনো ছাপ্পা মানে অন্য নাম দিয়ে অন্য করে এসব ভোট দেওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে বুথ জ্যামিং করা যাবে না, একদমই বুথ জ্যামিং করা যাবে না। আর 7 নম্বর হচ্ছে মানে আমি যখন ভোট দিতে যাচ্ছি, আপনার মানে কেউ হয়তো মানে এরকম লোক থাকে কি রাস্তায় আটকায় দিবে, এ বলবে ও বলবে ভোট শেষ হয়ে গেছে, ও এসব চলবে না। আর 8 নম্বর বলেছে মানে এসব মানে কোনো টাইপের পার্সিয়ালিটি যদি হয়, বুঝলেন, ওদের ক্ষেত্রে যেরকম আমরা প্রশাসন আছে, আমরা মানে কোনো পার্সিয়ালিটি করলে আমাদের উপর মানে স্ট্রিক্ট অ্যাকশন, লিগাল অ্যাকশন নেওয়া যাবে। বুঝলেন, আপনারা শুধু কমপ্লেন করতে হবে, স্ট্রিক্ট অ্যাকশন হবে। আর এই টাইমে মানে এটা বলেছে কি মানে হয়তো কোনো পার্টির লোক, কোনো রাউডি এরা আসবে, আপনাকে টাকায় লোভ দেখাবে, মদ দিবে, বলবে একে ভোট দাও, ওকে ভোট দাও। বুঝলেন, এসব কোনো ঘটনা আপনার হতে আসলে আপনারা অবশ্যই থানাকে জানাবেন। প্রশাসন আছে, থানা আছে, সব আপনার ফোন নাম্বার ফোন করে জানাই দিবেন। ঠিক আছে।
এটাই হচ্ছে মানে এবার ইসিআই থেকে এই পয়েন্টসটা দেওয়া আছে, তাকি মানে আমরা থানায় কি করছি, এটা আপনাদের সিটিজেন, আপনাদের ভোটার, তো আপনারা ভোট দিবেন, তো আপনাকে এই মেসেজটা দেওয়ার জন্য আমরা এটা ছোট এটা করছি। ঠিক আছে।